আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি আদায়ে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। ৪ ঘণ্টার ভেতরে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ থেকে ৭ কলেজের আন্দোলন কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা ব্রিফিং করে আলটিমেটাম দেয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৬ দফা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার দুপুর থেকে তারা ওই এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। শিক্ষকরা জানান, আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার কথা, তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। দেশের বিভিন্ন পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩৫০০ জনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, এই আদেশের ফলে আগামী ২৯ জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারছেন না তারা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ৩টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সকালে খালিশপুরে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন আসেন তিনি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। চলতি সপ্তাহে আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। নেটজারিম করিডোর খুলে দেয়ায় নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে, আর দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১৫ জন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।